আর কি বলা যেতে পারতো? হোয়াট এলস কুড বি সেড? তাহলে যদি আমরা বলি আর কি লিখা যেতে পারতো? হোয়াট এলস কুড বি রিটেন? আর কি খাওয়া যেতে পারতো? হোয়াট এলস কুড বি ইটেন? ওয়াটেল স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে হাজার হাজার বাক্য গঠন করা যায় সেই টেকনিকটাই এই ভিডিওতে শেখার চেষ্টা করব। দেখো, হোয়াট এলস মানে কি? আর কি। এখানে আছে আর কি বলবো। এই যে আর কি বলবো সেটার ইংরেজি কি? হোয়াট এলস উইল আই সেই? এখন যদি আমরা এই যে তোমরা সেই দেখতে পাচ্ছ, সেই জায়গায় যদি অন্য কোনো ভার্ব নিয়ে আসি তাহলেই কিন্তু হাজার হাজার বাক্য গঠন করা সম্ভব। যেমন ধরো, যদি বলে আর কি লিখবো, তাহলে হোয়াট এলস উইল আই রাইট? আর কি পাঠাবো? হোয়াট এলস উইল আই সেন্ড? আর কি খাবো? হোয়াট এলস উইল আই ইট? আর কি শিখবো? হোয়াট এলস উইল আই লার্ন? আর কি করবো? হোয়াট এলস উইল আই ডু? আর কি দেখবো? হোয়াট এলস উইল আই সি? আর কি পড়বো? হোয়াট এলস উইল আই রিড? তাহলে দেখো কতগুলো বাক্য গঠন করা সম্ভব হলো। নেক্সট সেন্টেন্সটি দেখো, আর কি বলবে। এখানে কিন্তু আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম। এখন তাহলে আর কি বলবো সেটার ইংরেজি কি? হোয়াট এলস উইল ইউ সে? সেম যদি আমরা বলি আর কি লিখবে, তাহলে আমরা বলবো হোয়াট এলস উইল ইউ রাইট? আর কি খাবে? হোয়াট এলস উইল ইউ ইট? আর কি শিখবে? হোয়াট এলস উইল ইউ লার্ন? আর কি করবে? হোয়াট এলস উইল ইউ ডু? আর কি পাঠাবে? হোয়াট এলস উইল ইউ সেন্ড? আর কি দেখবে? হোয়াট এলস উইল ইউ সি? আর কি পড়বে? হোয়াট এলস উইল ইউ রিড? তোমরা বুঝতে পারছো তো? শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিলাম আর কতগুলো বাক্য গঠন হয়ে গেল। তোমরা যদি এই হোয়াট এলস আর কি সেটা দিয়ে তোমরা হাজার হাজার বাক্য কিন্তু এই টেকনিকের মাধ্যমে গঠন করতে পারবে। এখন নেক্সট সেন্টেন্সটি দেখো, আর কি বলা যেতে পারে। এখানে কিন্তু পারা কথাটা এসে গেছে, সুতরাং পারা কথাটা আসলে সক্ষমতা বুঝালে আমরা কিন্তু মাথায় ক্যানটাকে নিয়ে আসবো। আর এখানে খেয়াল করো, ক্যান বি কেন বসেছে? কারণ হলো এটা হলো প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের পরে যখন কোনো ভার্ব আসবে সেই ভার্বই হবে ভার্ব থ্রি। আগের গুলো কিন্তু এই উইলের পরে ভার্ব ওয়ান হয়েছে, এই জায়গায় কিন্তু ভার্ব ওয়ান হয়েছে। তাহলে আর কি বলা যেতে পারে? হোয়াট এলস ক্যান বি সেড? এখন যদি বলি আর কি লিখা যেতে পারে? হোয়াট এলস ক্যান বি রিটেন? আর কি খাওয়া যেতে পারে? হোয়াট এলস ক্যান বি ইটেন? আর কি শেখা যেতে পারে? হোয়াট এলস ক্যান বি লার্ন? আর কি দেখা যেতে পারে? হোয়াট এলস ক্যান বি সিন? আর কি পাঠানো যেতে পারে? হোয়াট এলস ক্যান বি সেন্ট? আর কি পড়া যেতে পারে? হোয়াট এলস ক্যান বি রিড? আর কি করা যেতে পারে? হোয়াট এলস ক্যান বি ডান? তাহলে ভার্ব পরিবর্তন করে কতগুলো বাক্য কিন্তু গঠন করা সম্ভব হয়ে গেছে। সুতরাং এই যে টেকনিকটি, এই টেকনিকটি ফলো করলে কিন্তু অনেক বাক্যই গঠন করা সম্ভব। শুধুমাত্র যদি এরকম আসে যে আর কি এরকম। পরের সেন্টেন্সটি দেখো, আর কি বলা যেতে পারত? তার মানে অতীতে পারত, এই কথাটা এখানে কিন্তু মেনশন করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু ক্যান হয়ে যাবে কুড। হ্যাঁ, তাই হয়েছে, ক্যান হয়ে গেছে কুড। আর কুড বি এর পরে ভার্ব যখন আসে তখন সেটা কি হয়? ভার্ব থ্রি। তাহলে আর কি বলা যেতে পারতো? হোয়াট এলস কুড বি সেড? তাহলে যদি আমরা বলি আর কি লিখা যেতে পারতো? হোয়াট এলস কুড বি রিটেন? আর কি খাওয়া যেতে পারতো? হোয়াট এলস কুড বি ইটেন? আর কি শেখা যেতে পারতো? হোয়াট এলস কুড বি লার্ন? আর কি দেখা যেতে পারতো? হোয়াট এলস কুড বি সিন? আর কি পাঠানো যেতে পারতো? হোয়াট এলস কুড বি সেন্ট? আর কি পড়া যেতে পারতো? হোয়াট এলস কুড বি রিড? আর কি করা যেতে পারতো? হোয়াট এলস কুড বি ডান? তোমরা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা তোমাদের ব্রেনে একদম গেঁথে যাবে।
পরের সেন্টেন্সটি দেখো, আর কি বলা উচিত। উচিত কথাটা যখন এসে যাবে তখন সাথে সাথে মাথায় কি নিয়ে আসবে, শুড নিয়ে আসবে। এবং এখানে বলা হচ্ছে আর কি বলা উচিত, এই জন্য এটা দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েস। কে বলেছে তার কথা উল্লেখ কে বলেছে তার কথা এখানে উল্লেখ নেই। আর শুড বি এর পরে যখন ভার্ব আসবে সেটা অবশ্যই ভার্ব থ্রি। তাহলে আর কি বলা উচিত, হোয়াট এলস শুড বি সেড। আর কি লেখা উচিত, হোয়াট এলস শুড বি রিটেন। আর কি খাওয়া উচিত, হোয়াট এলস শুড বি ইটেন। আর কি শেখা উচিত, হোয়াট এলস শুড বি লার্নড। আর কি দেখা উচিত, হোয়াট এলস শুড বি সিন। আর কি পাঠানো উচিত, হোয়াট এলস শুড বি স্যান্ড। আর কি পড়া উচিত, হোয়াট এলস শুড বি রিড। আর কি করা উচিত, হোয়াট এলস শুড বি ডান। নেক্সট সেন্টেন্স, আর কি বলা উচিত ছিল। উচিত ছিল কথাটা এসে গেলে শুড হ্যাভ এর ব্যবহারটা এসে যায়, এটা মনে রাখবে। আর এখানে দেখো, আর কি বলা উচিত ছিল, এই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েস, যার জন্য এখানে ভার্ব থ্রি হয়েছে। তো আর কি বলা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন সেড। আর কি লেখা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন রিটেন। আর কি খাওয়া উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন ইটেন। আর কি শেখা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন লার্নিং। আর কি দেখা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন সিন। আর কি পাঠানো উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন সেন্ট। আর কি করা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন রিড। আর কি করা উচিত ছিল, হোয়াট এলস শুড হ্যাভ বিন ডান। এইভাবে হোয়াট এলস টেকনিকের স্ট্রাকচারটি যদি তোমরা বারবার ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে বাক্য তৈরি করো, তাহলে কিন্তু তোমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওর ইনফরমেশন কেমন লেগেছে সেটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর এইরকম নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.